আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আমরা সবসময় ১০ থেকে ১৫,০০০, ১৫ থেকে ২০,০০০ এবং ২০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু একটু বেশি আলোচনা করছি, যার কারণে ৫,০০০ টাকার মধ্যেও যে একটি বাজেট রয়েছে সেটা কিন্তু আমরা দিন দিন ভুলে যাচ্ছি। তবে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে স্মার্টফোনের স্বর্ণযুগ যখন থেকে শুরু হয়েছে তখন কিন্তু এই ৫,০০০ টাকার বাজেটটাই কিন্তু একটি জাতীয় বাজেট ছিল। আর এখনও অনেকেই ৫,০০০ টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন কেনার চেষ্টা করে থাকে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি যে ৫টি স্মার্টফোন নিয়ে কথা বলবো সেই ৫টি স্মার্টফোন আপনারা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই বাজেটে পারফরমেন্স অনুযায়ী এই ৫টি স্মার্টফোন আমার কাছে সেরা মনে হয়েছে। তো চলুন শুরু করা যাক। আমাদের তালিকার প্রথম ফোনটি হচ্ছে স্যামসং i12। এই ফোনটা কিন্তু 1GB র্যাম এবং 8GB ইন্টারনাল স্টোরেজের একটি ভেরিয়েন্টে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ৪,৩০০ টাকায় আপনারা পেয়ে যাবেন। তো এখন কথা বলা যাক স্যামসং i12 এই ফোনটার কিছু স্পেসিফিকেশন নিয়ে। এই ফোনটাতে থাকছে 5.45 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল। তাছাড়া ফোনটার ব্যাক সাইডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সামনে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটাতে থাকছে 2400 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। তাছাড়া পারফরমেন্সের দিক থেকে ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং কোয়াড কোর প্রসেসর। তো টোটালি স্যামসং i12 এই ফোনটার ইউজার রিভিউ কিন্তু আমরা খুবই ভালো পেয়েছি। আর এই বাজেটে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা স্যামসং i12 এই ফোনটিতে। আমাদের তালিকার দ্বিতীয় স্থানে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ওয়ালটন প্রিমো E11। এই ফোনটা কিন্তু 1GB র্যাম এবং 8GB ইন্টারনাল স্টোরেজের একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেটা অফিসিয়ালি ৪,২০০ টাকার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওয়ালটন প্রিমো E11 এই ফোনটার স্পেসিফিকেশন সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক। এই ফোনটাতে থাকছে 5 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে। ব্যাক সাইডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সামনে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটাতে থাকছে 2000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। পারফরমেন্সের দিক থেকে ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং কোয়াড কোর প্রসেসর। এই ফোনটারও কিন্তু ইউজার রিভিউ আমরা খুবই ভালো পেয়েছি, যার কারণে তালিকার দ্বিতীয় স্থানে আমরা এই ফোনটাকে রেখেছি। আমাদের তালিকার নাম্বার 3তে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসং B128। এই ফোনটা কিন্তু 1GB র্যাম এবং 8GB ইন্টারনাল স্টোরেজের একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ৪,৫০০ টাকার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটাতে থাকছে 4.95 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল। তাছাড়া ফোনটার ব্যাক সাইডে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটাতে থাকছে 2000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। তাছাড়া পারফরমেন্সের দিক থেকে ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং কোয়াড কোর প্রসেসর। আর ৫,০০০ টাকা বাজেটের মধ্যে এই ফোনটার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। আপনারা চাইলে এই ফোনটাকেও চুজ করে নিতে পারেন। আমাদের তালিকার পরবর্তী যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে নোকিয়া C1। এই ফোনটা বাংলাদেশের বাজারে 1GB র্যাম এবং 16GB ইন্টারনাল স্টোরেজের একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেটা অফিসিয়ালি ৪,৯০০ টাকার মধ্যে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই ফোনটাতে থাকছে 5.45 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে। তাছাড়া ফোনটার ব্যাক সাইডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সামনে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তাছাড়া এই ফোনটাতে থাকছে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যেটা এই বাজেটে ম্যাসিভ ব্যাটারি বলা যায়। তাছাড়া পারফরমেন্সের দিক থেকে ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং কোয়াড কোর প্রসেসর। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা এই বাজেটের সবচেয়ে সেরা একটি ফোন। তাছাড়া যারা নোকিয়া ফোন পছন্দ করে থাকেন তারা নোকিয়া C1 এই ফোনটাকে চুজ করে নিতে পারেন। আমাদের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে সেরা যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ম্যাক্সিমাসের P11। এই ফোনটা কিন্তু বাংলাদেশের বাজারে 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজের একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেটা অফিসিয়ালি ৫,০০০ টাকার মধ্যে আপনারা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটাতে থাকছে 5.45 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল। তাছাড়া ফোনটার ব্যাক সাইডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সামনে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটাতে থাকছে 3200 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যেটা এই বাজেটে ম্যাসিভ ব্যাটারি বলা যায়। পারফরমেন্সের দিক থেকে ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং কোয়াড কোর প্রসেসর। পারফরমেন্স এবং ডিজাইনের দিক থেকে এই ফোনটা আমার দেখা সবচেয়ে সেরা একটি ফোন এই বাজেটে। তো মাত্র ৫,০০০ টাকার মধ্যে যদি আপনি সবচেয়ে সেরা একটি ফোন কিনতে চান তাহলে আমি বলবো ম্যাক্সিমাসের P11 এই ফোনটাকে আপনি চুজ করে নিতে পারেন। তো এই ছিল ৫,০০০ টাকার মধ্যে আমাদের তালিকার শীর্ষে থাকা সেরা 5টি স্মার্টফোন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, আর এরকম ভিডিও যদি সবসময় দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।